সুপ্রিয় দর্শক, আমরা প্রতিবারের মতো ঢাকা 15 আসনের যে জনমত, সেই জনমতের বিষয়ে কথা বলবো এবং আমরা আগামী সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে সাধারণ জনগণ কাকে চাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কন্টেন্ট করে থাকি। বাট এখন আমরা এই বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশের চায়ের দোকানগুলো, টি স্টলগুলো সবসময় বিবিসির মতো কাজ করে। তো চার দোকানে যত আলোচনা থাকে নির্বাচনী কেন্দ্রিক, রাজনীতি কেন্দ্রিক, তো আমরা এই বিষয়গুলো নিয়ে এখন চার দোকানেই আমরা জনমতের যে জনসাধারণের কথা, সেই কথাগুলো আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। আমরা প্রশ্ন করব এলাকার সাধারণ মানুষের কাছে যে আগামী নির্বাচনে তারা ঢাকা 15 আসনের ক্যান্ডিডেট হিসাবে কাকে চাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা জনমত জরিপে ঢাকা 15 আসন নিয়ে কাজ করে থাকি। তো আমরা আপনাদের কাছে চাচ্ছি যে সাধারণ জনগণ হিসাবে আপনারা আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কাকে চাচ্ছেন, কোন প্রার্থীকে চাচ্ছেন, তাতে আপনাদের কি ভালো হবে, সুবিধা কি থাকবে, এই বিষয় নিয়ে আমাদের অন্তপক্ষে আমার যে ধারণা, আমি যেটুকু বুঝি, আমাদের 15 আসনে মামুন হাসান ভাই খুব ভালো লোক, তার মতো লোক হয় না। এবং তার বাড়ি এই মিরপুর 15 আসনে, এবং তার পরিবার সব পরিবারেই এই 15 আসনে তারা জন্মগ্রহণ করছে। এবং 2018 সালে মামুন ভাইকে নমিনেশন দিয়েছিল, তারপর আবার সে তুলে নিতে বলছে, তুলে এনেছে। এখন আবারও আমরা আশা করি যে মামুন হাসান ভাইকে এই 15 আসনে এই নমিনেশনটা উপহার দেবে, এই প্রত্যাশা করি আমরা খালেদা জিয়ার কাছে। প্রিয় দর্শক, আমরা জানতে চাবো যে আরেকজনের কাছে যে তার মনের যে মন্তব্য, যে মনের ব্যক্ত, সেই বিষয়ে আমরা তার কাছে একটু জানতে চাবো যে সে আগামীতে কি চায়। আগামী নির্বাচনে আপনারা ঢাকা 15 আসনের ক্যান্ডিডেট হিসাবে কাকে চাচ্ছেন? আমরা মামুন ভাইকে চাচ্ছি, কারণ মামুন ভাই ফেসিদ হাসিনার আমলে অনেক নির্যাতন, অনেক গুম খুনের শিকার হয়েছে, অনেক অত্যাচার সহ্য করছে। এমনকি তারা মামুন হাসান ভাই আমাদের এই মিরপুরের সন্তান, ভবিষ্যতে যে কোনো সময় তারা আমরা পাবো, তার কাছে আমরা প্রত্যাশী। সে নমিনেশন পাইলে অথবা ধানের শেষ প্রদীপ নিয়ে আমাদের সামনে আসলে তারা আমরা জয়যুক্ত করব, এই আমাদের আশা। এগুলো শেষ করবো। আরেকটা বিষয় হলো, আমরা সবাই যেমন উনিও বললো যে আপনার আগামী ক্যান্ডিডেট নির্বাচনে বিএনপি থেকে মামুন হাসানকে চাচ্ছে। যেমন এখানে ক্যান্ডিডেট দুইজনে আছে, একজন আছেন শফিকুল ইসলাম মিল্টন সাহেব, একজন আছেন মামুন হাসান সাহেব। জামাত থেকে আছে ডক্টর শফিকুর রহমান, যে বিভিন্ন দল থেকে বিভিন্ন ক্যান্ডিডেট আছে। তো আপনারা শুধু মামুন হাসানকে কেন চাচ্ছেন? মামুন হাসান ভাই এই 15 আসনের সন্তান, সেই জায়গারই ভোটার। তার অল ফ্যামিলি আমাদের এই এলাকা, তার অল ফ্যামিলির সাথে আমাদের সবার সাথে একটা যোগাযোগ। অনেক গুম খুনে অনেক নির্যাতিত হয়েছে, এই দলের জন্য সে অনেক কিছু করছে। যদি এই দলের থেকে সে ধানের প্রদীপ নিয়ে আমাদের সামনে না আসে, তা আমাদের খুব একটা কষ্ট লাগে। তবে আসুক, আমরা তারা ভোট দিয়ে জয়যুক্তভাবে দেখতে চাই। সুপ্রিয় দর্শক, জানতে পারলেন যে আসলে তারা ঢাকা 15 আসনে জনাব মামুন হাসান সাহেবকে চাচ্ছেন, কারণ সে এই এলাকারই ছেলে এবং বিগত গভর্নমেন্টের আমলে সে মামলা হামলার শিকার, তার পরিবার শিকার, এবং তার ভাই এবং তার ওয়াইফ এবং তার ছেলে, তারা সবাই বিগত হামলা মামলার শিকার হয়েছেন। এই জন্য সাধারণ মানুষের ব্যক্ত যে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে তারা মামুন হাসানকে চাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।